হ্যালো বন্ধুরা, আজও চলে এলাম তোমাদের ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার চ্যানেলটি ফলো করছো। যাই হোক, আজকে তো চলে এলাম হ্যাভিং নিয়ে। হ্যাভিংয়ের ব্যবহার নিয়ে। চলো আমরা হ্যাভিংকে কত রকমভাবে ব্যবহার করতে পারি একটু দেখে নিই। প্রথমে হচ্ছে অর্থে আই এম হ্যাভিং টু গো টু স্কুল। আমাকে স্কুলে যেতে হচ্ছে। I am having to wait here. আমাকে এখানে অপেক্ষা করতে হচ্ছে। She is having to cook. তাকে রান্না করতে হচ্ছে। They are having to pay the electric bill. তাদেরকে বিদ্যুতের বিলটা দিতে হচ্ছে। এবার হচ্ছিল অর্থে we were having to take rest. আমাদের বিশ্রাম নিতে হচ্ছিল। এটা past tense। he was having to buy the land. তাকে জমিটা কিনতে হচ্ছিল। মানে অতীতে কোনো কাজ হচ্ছিল এই অর্থে। রাজন্না was having to marry him. রাজন্নাকে তাকে বিয়ে করতে হচ্ছিল। এবার উচিত অর্থে you should be having a house. তোমার একটা ঘর থাকা উচিত এরকম অর্থে। তোমার একটা ঘর থাকা উচিত। they should be having money. তাদের টাকা থাকা উচিত। we should be having a shelter. আমাদের একটা আশ্রয় থাকা উচিত। এবার ইয়া বা ইয়ে অর্থে চলো আমরা দেখে নেব হ্যাভিং প্লাস ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ V3। তারপরে আমরা যেমন সেন্টেন্স বলবো সিম্পল পাস্টে বা প্রেজেন্ট পারফেক্টে। চলো, হ্যাভিং গট দ্য মানি আই ওয়াজ সো হ্যাপি। টাকাটা পেয়ে আমি খুব খুশি। হ্যাভিং সিন ইউ অন দ্য রোড আই হ্যাভ এসকেপড। রাস্তায় তোমাকে দেখে আমি পালিয়ে গিয়েছিলাম। হ্যাভিং রাইজেন দ্য সান দ্য ফগ ডিসাপেট। এভাবে বলা চলে। সূর্য ওঠায় কুয়াশা দূর হয়ে গেল। হ্যাভিং রাইজেন দ্য সান দ্য ফগ ডিসাপেট। এবার ভিন্ন ভিন্ন অর্থে, মানে অনেক রকম অর্থে। I am having one sister. মানে আমার একটি বোন আছে। I have a sister বলা চলে। এটাকে অন্যভাবে I am having one sister. আমার একটি বোন আছে। They are having two cars. তাদের দুটো গাড়ি আছে অর্থে। They have two carsও বলা যায়। তাদের দুটো গাড়ি আছে অর্থে এটা। এবার আমরা দেওয়া অর্থে উদাহরণ দেব। দেওয়া অর্থে we are having a football tournament. আমরা একটা ফুটবল প্রতিযোগিতা দিচ্ছি। এবারে they are having our invitation. তারা আমাদের আমন্ত্রণ নিচ্ছে। গ্রহণ করা অর্থে তারা আমাদের আমন্ত্রণ নিচ্ছে। we are having lunch then. খাওয়া অর্থে আমরা তখন দুপুরে খাবার খাচ্ছিলাম। এটা খাওয়া বা পান করা অর্থে হতে পারে। তনুশ্রী ওয়ার হ্যাভিং এ রেস্ট। নেওয়া অর্থে
তনুশ্রী বিশ্রাম নিচ্ছিল। আই ওয়াজ হ্যাভিং ইউর ওয়ার্ডস, রাখা অর্থে আই ওয়াজ হ্যাভিং ইউর ওয়ার্ডস, আমি তোমার কথা রেখেছি। সি ইজ হ্যাভিং হেডেক, হওয়া অর্থে তার মাথা যন্ত্রণা হচ্ছে বা করছে, হি ইজ হ্যাভিং দ্য ওয়ার্ক, সে কাজটি করছে, এটা করা অর্থে। চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত তোমাদের ক্লাসটি নিলাম। আশা করি তোমরা সবাই আমার ক্লাসটি ফলো করছো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। আজকের ক্লাসে এই পর্যন্ত। তোমরা আমার চ্যানেলটি ফলো করলে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করলে আমার ক্লাস করতে সুবিধা হবে, ভালো লাগবে। এই পর্যন্ত আজকের ক্লাস।